আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, দোয়া করি আপনারাও ভালো থাকেন। আমি মাঝখানে বেশ কিছুদিন আমি ভিডিও দিতে পারি নাই। আমি উমরাতে গিয়েছিলাম, প্রায় 13 দিন আমি ছিলাম না মাসকাটে। তো 13 দিন পরে আজকে 2 দিন হয়ে এসেছি। শরীরটাও একটু খারাপ, তারপরেও আজকে একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের সাথে শেয়ার করব বলে। দেখেন আমি না ওই রোজার ঈদের সময় আমরা যে মাংস কিনেছিলাম, এই দেশে খাসির হাড্ডিগুলি মানে ওরা বিক্রি করে আলাদা করে। দেখেন অনেক বড় বড় খাসি এখানকার, এই যে দেখছেন। তো এইটাকে আমিও 5 কেজি নিয়ে এসেছিলাম। তো আমি আর রান্না করি নাই। ঈদের তো কয়েকদিন পরে 17 তারিখে আমাদের ছিল যাওয়ার ডেট। তো আমরা চলে গেছি, আর রান্না করতে পারি নাই। বাচ্চারা এখন আজকে কয়েকদিন থেকেই খেতে চাচ্ছে বললো। তা এখন আমি এখানে এই যে মাংসটা আমি একটু পানিতে ভিজিয়ে দিয়েছি, একটু ধুয়ে নিব। এটা দিয়ে আমি শোরবা রান্না করব, ওমানি শোরবা। এই আপনারা আমার সাথেই থাকবেন। আশা করি কেমন লাগে অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। এটা দিয়ে আমি এখন শোরবা রান্না করব। আর আমরা যেটাকে স্যুপ বলি, স্যুপকে আসলে ওরা শোরবা বলে। আর ওদের শোরবা রান্নাটা একটু একটু ডিফারেন্ট, স্যুপের মতো না। তো সেজন্যই আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। এই জিনিসটা দিয়ে আপনারা ভাতের সাথে রুটির সাথে খেতে সবথেকে বেশি ভালো লাগে। ভাতের সাথেও খাওয়া যায়, ভাতের সাথে খেতেও ভালো লাগে, খারাপ না। কেন আমি এই যে দেখেন হাড্ডিগুলি, এগুলো একদম নরম হয়ে যাবে। এগুলো একদম নরম হয়ে যাবে। দেখেন এখনও তো খুলে না, এই যে এগুলো একদম নরম হয়ে যাবে। ভিতরে মগজ ভর্তি হাড্ডিগুলি, দেখেন ক্যালসিয়াম, এই যে দেখেন। তো এই যে আমি এটা এখন আপনাদের সাথে শেয়ার করব, আমার সাথেই থাকবেন। দেখেন আমি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছি, 2টা টমেটো, কয়েকটা কাঁচামরিচ নিয়েছি, কারণ আমার এখানে হাড্ডি প্রায় 3 কিলোর মতো হবে। সেজন্য আমি কাঁচামরিচটা, কারণ শুকনো মরিচের ঝালটা একটু কম দিব আমি। দেখেন সরবার জন্য আমার এখানে মশলা আমি নিয়েছি। এখানে পরিমাণ মতো দারচিনি, এলাচি, লং, গোলমরিচ, তেজপাতা এগুলো আমি দিয়ে দিয়েছি। এখানে আমি 1 চা চামচ ধনিয়ার পাউডার, 1 চা চামচ জিরার পাউডার, আধা চা চামচ এখানে হলুদের পাউডার, আধা চা চামচ আমার মরিচের পাউডার। এখানে আমি আরেকটা মশলা ইউজ করব, যেটা হচ্ছে এই মশলাটা আমি এখানে দিব। এটা পায়া মশলা, মানে আমাদের দেশে পায়া রান্না করে, পায়া অথবা আপনারা কেউ পায়া বলে, কেউ এটাকে নেহারি বলে। তো আমি আজকে এখান থেকেও আমি 1 টেবিল চামচ আমি এখানে দিব। এদিকে আমার সব কিছু কাটা হয়ে গেছে, আমি এখন সব কিছু ঢেলে দিব। পেঁয়াজ কাঁচামরিচগুলি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি, মশলাগুলো সব ঢেলে দিলাম। পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি পানি ঢেলে দিব। দেখেন এখানে 1 মগ পানি নিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। স্টিলের মগের 1 মগ পানি দিয়েছি এখানে। এটা দিয়ে আমি আমার এই শোরবার হাড্ডিগুলি আমি সিদ্ধ করে নিব। দেখুন আদা রসুন সব কিছু দিয়ে দিয়েছি, তেল সব দিয়ে দিয়েছি। এখন একটু নেড়ে চেড়ে ঢেকে চুলায় বসিয়ে দেব। আমি 15 মিনিট এই হাড্ডিটা আমি সিদ্ধ করব প্রেশার কুকারে। 15 মিনিট, এর থেকে বেশি করব না। 15 মিনিট যদি করি তাহলেই এটা নরম হয়ে যাবে, সফট হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখুন আমি এটা বসিয়ে দিয়েছি চুলায়। 15 মিনিট পরে আবার আপনাদেরকে দেখাবো। দেখুন আমি প্রেশার কুকারটা আমি 15 মিনিট পরে আমি এটা বন্ধ করে দিয়েছিলাম। এখন আবার আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছি। তা আমি এখানে খুলে দেখব, একটু খুলে দেখব আমার এটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। দেখুন শোরবাটা হয়ে গেছে, খুব সুন্দর কালার এসেছে। দেখেন দেখেছেন, এই যে ওমানিরা আসলে হাড্ডি খায় না, ওরা হাড্ডিটা খায় না। তো ছাগল জবাই করলে বা গরু জবাই করলে হাড্ডিগুলি মানে খারিজিদেরকে দিয়ে দেয়। খারিজি বলতে মানে আমরা বাইরের দেশ থেকে যারা আসছি তাদেরকে বোঝায়। তো আমি যে এইবার ঈদে দেখলাম আবার অনেক ওমানি মানে নিজেরা ছাগল জবাই করে, যে তো হাড্ডিগুলি এনে মানে কষায়ের দোকানে দিয়ে যায়। ওরা হাড্ডিগুলি 700 পয়সা কেজি করে বিক্রি করে।
তো আমি নিয়ে আসছি, সবাই খায় নিয়ে নিয়ে, অনেক ভালো ভালো ফ্যামিলি, আর খেতে মজা, তো এটা খেতেও টেস্টি, সেজন্য আমিও নিয়ে আসছি। আমি আরও বেশ আগেও কয়েকবার খেয়েছি। তো এখন আমি আজকে আপনাদেরকে দেখালাম শোরবাটা রান্না করে। আমি এখন একটা হাঁড়িতে ঢেলে নিচ্ছি, এটা দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, আমি একটু পানি দিয়েছি এখন, কেন আমি শোরবা, তো এটা স্যুপ। শোরবা তো শোরবাটা এইভাবেই রান্না করে, এটা রুটি দিয়ে খাবে বিকেলে বাচ্চারা। আর বাচ্চাদের মধ্যে কেউ যদি খেতে চায় তাহলে ওরা ভাত দিয়েও খেতে পারবে। হাড্ডিগুলি একদম নরম হয়ে গেছে। আমি একটু এখানে আমি আরও 10 মিনিট মতো এখানে রান্না করব। রান্না করে আমি চুলা বন্ধ করে দিব। তো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। কেমন হলো আজকে আমার এই শোরবা রান্নাটা জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।